হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ভিডিওর শুরুতেই আপনাদের বলবো একটা ম্যাসিভ এবং ইন্টারেস্টিং স্টোরি, এবং এই স্টোরি বা আপডেট আপনারা যদি শুনেন আপনাদের রেসেলমেনিয়ার জন্য হাইপ অনেক বেড়ে যাবে। অ্যাকচুয়ালি একটা কনফ্লিক্ট হচ্ছে রেসেলমেনিয়া 42-তে রোমান রিন্স এবং কোডি রোডসের মাঝখানে। আমি আপনাদের আপডেট বলেছিলাম রেসেলমেনিয়ার 42-তে আপনারা রোমান রিন্স এবং কোডি রোডসের ম্যাচ দেখতে পারবেন, আর এখন আমরা দেখেছি কোডি রোডস টাইটেল ড্রপ করেছে। তো এই ম্যাচটা মানে রোমান এবং কোডির ম্যাচটা একটু আনসার্টেন মনে হচ্ছে, বাট ডাব্লিউডাব্লিউ কিন্তু নন টাইটেল ম্যাচও করাতে পারে এদের মধ্যে। কিন্তু রোমান রেইন্স টাইটেল ম্যাচ চায় এবং সে টাইটেল ম্যাচে টাইটেল জিততে চায়, মানে চ্যাম্পিয়ন হতে চায়। রোমান রেইন্স চায় তার সাথে কোডির এটা লাস্ট ম্যাচ হোক, এবং এই যে ম্যাচ, এই ম্যাচটাই ডিটারমাইন করবে অ্যাকচুয়ালি কোম্পানির ফেসকে। আর আমি একদম সিরিয়াস, আপডেটটা এসেছে রোমান রেইন্স এবং কোডি রোডস দুইজনই ডাব্লিউডাব্লিউর সাথে কথা বলতেছে। তারা চায় তাদের একটা লাস্ট ম্যাচ করাতে, এবং আপনাদের বলে দেই এদের দুইজনের মধ্যে কিন্তু কোনো কথা হয় না ব্যাকস্টেজে। এরা মানে দুজনই, আপনারা জানেন কোডি রোডস একটু পলিটিক্স করে, রোমান রেইন্স এর জন্য কোডি রোডসকে পছন্দ করে না আর কি। তো এদের মধ্যে যদি আসলেই লাস্ট ম্যাচ হয় তাহলে আমরা বুঝতে পারবো রিয়েল কোম্পানির ফেসকে রোমান রেইন্স নাকি কোডি রোডস। আমরা একটাবার শুনেছিলাম রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ ফেস অফ দ্য কোম্পানি বলেছিল, এটা 2020 এবং 21 সালে বলেছিল, এবং তারপরে যখন কোডি রোডস আসলো তাকেও কিন্তু কোম্পানির ফেস বলা হয়েছিল। আর আসলে কিন্তু আমরা এখন ডিভাইডেড হয়ে যাই, আমরা বুঝতেছি না কোডি রোডস কোম্পানির ফেস নাকি রোমান রেইন্স কোম্পানির ফেস। তো ফেস অফ দ্য কোম্পানি হওয়ার জন্য এরা দুইজনই লাস্ট একটা ম্যাচ করতে চায়। স্পেশালি যদি রোমান রেইন্সের কথা বলি, রোমান রেইন্স চায় কোডি রোডস যেন টাইটেল অন দ্য লাইনে থাকে, সে চ্যাম্পিয়ন হতে চায় আর কি। আর আসলে এই ম্যাচটা যদি হয়, রোমান রেইন্সের কথায় যুক্তি আছে 2020 থেকে 2026, তো এই কয়টা বছরে কে লিডার ছিল এই ম্যাচটাই কিন্তু পরিষ্কার করে দিবে। আমি তো এদের সিচুয়েশন বললাম, এছাড়াও রোমান রেইন্সের কাছে 2-3টা আরো অপশন আছে। ইনফ্যাক্ট আমরা শুনেছিলাম সে জেউসোকেও ফেস করতে চায়, সেটা হবে না এটা আমি একদম শিওর। আর আমি বলবো রোমান রেইন্স যেহেতু ডিমান্ড করতেছে, অবশ্যই ডাব্লিউডাব্লিউ এটা নিয়ে চিন্তা করবে। এবং আপনাদের বলে দিই, এই যে এখন থেকে রেসেলমেনিয়া পর্যন্ত আপনারা এরকমই আপডেট পাবেন, আর আপডেটগুলো অনেক বেশি কনফ্লিক্ট হবে। আর আমি যে কাহিনী বললাম রোমান রেইন্স এবং কোডি রোডসের, এখানে আপনাদের কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর স্যামি জেনের বিষয়ে বলবো। আর ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে পুশ করা হচ্ছে স্যামি জেনকে রয়্যাল রাম্বল অথবা এলিমিনেশন চেম্বার জিতাবে। আমরা একটা সময় জেনেছিলাম, মানে কিছু সময় আগে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছিল স্যামিকে রয়্যাল রাম্বল জিতাবে, তারপর রেসেলমেনিয়াতে চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু তারপরে ডাব্লিউডাব্লিউ আর পুশ করেনি, রেসেলমেনিয়া 43 অ্যানাউন্স করে দিয়েছে। এরপরে সবাই মনে করেছিল রেসেলমেনিয়া 43-তে সৌদি আরবিয়াতে স্যামি জেনকে পুশ করা হবে বা চ্যাম্পিয়ন বানানো হবে। বাট এখনের কথা যদি বলি, বলা হচ্ছে স্যামিকে রয়্যাল রাম্বল অথবা এলিমিনেশন চেম্বার জেতাবে। আমি যদি রয়্যাল রাম্বল জেতার জন্য ফেভারিটের কথা বলি, প্রথমে রোমান রেইন্স 1 নম্বরে আছে, 2 নম্বরে ব্রন বেকার এবং 3 নম্বরে স্যামি জেন। যদি রয়্যাল রাম্বল স্যামি জেন না জিতে, আপনারা এলিমিনেশন চেম্বারে হয়তো স্যামি জেনকে জিততে দেখতে পারবেন। এখানে আপনাদের বলবো, আমরা কি স্যামি এবং ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ এক্সপেক্ট করতে পারি? যদি হয় তাহলে দেখতে পারবো, ইন্টারেস্টিং জিনিস হবে। বাট আপনারা কি চিন্তা করেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে বলবেন। এরপর আমরা ড্রু ম্যাকিন্টায়ারের বিষয়ে কথা বলবো, এবং ড্রু ম্যাকিন্টায়ার স্কটল্যান্ডে তার টাইটেল নিয়ে প্রথমবার গিয়েছে। এটা দেখেই ভালোই লেগেছে, ড্রু ম্যাকিন্টায়ার তার হোম টাউনে গিয়েছে ফার্স্ট টাইম অ্যাজ এ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু প্রমিস করেছিল সে যখন স্কটল্যান্ডে যাবে সে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন নিয়ে যাবে, আর এই প্রমিস সে ফুলফিল করেছে। এছাড়াও সে প্রোমো কার্ড করেছে, সে বলেছে আই মেড এ প্রমিস টু ইউ দ্যাট আই উইল ব্রিং দ্য ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ব্যাক টু স্কটল্যান্ড, আই হ্যাভ ফুলফিলড দ্যাট প্রমিস। দেখা যাচ্ছিল ড্রু ম্যাকিন্টায়ার ক্রাউডদের সামনে খুব ভালোভাবে সেলিব্রেট করতেছে, এবং সে এই প্রোমো কাটের পর বা ক্রাউডদের সাথে ভালো সময় কাটানোর পর টাইটেলটা রিং এর মাঝখানে রেখে দেয়। এবং এই লাইভ ইভেন্টে কিন্তু তার ম্যাচ হয়েছিল শিনস্কে নাকামোরার সাথে। আপনাদের বলে দেই, তার ম্যাচ কিন্তু শিনস্কে নাকামোরার সাথে এই প্রথম হলো, আর এটা কিন্তু অনেকের ড্রিম ম্যাচ। তো বলতে পারেন লাইভ ইভেন্টে ড্রু ম্যাকিন্টায়ার এবং নাকামোরার একটা ড্রিম ম্যাচ ডাব্লিউডাব্লিউ করে ফেলেছে। ড্রু ম্যাকিন্টায়ারের জন্য একটি স্পেশাল মোমেন্ট ছিল, আর তাদের স্কটল্যান্ডের ক্রাউডদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে কংগ্রাচুলেশন বলতে পারি। এরপর আমরা রয়্যাল রাম্বল স্টেজের বিষয়ে কথা বলবো, এবং এই স্টেজ নিয়ে নতুন একটা আপডেট সামনে এসেছে। আর রয়্যাল রাম্বল স্টেজ কেমন হবে এখন আমরা আইডিয়া করতে পারতেছি না, কারণ এখন স্টেজ তৈরি হয়নি। আমরা জাস্ট স্টেডিয়ামের একটা নতুন ফুটেজ দেখতে পেরেছি বা দেখতে পাচ্ছি, এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যান্ডকে এক্সটেন্ড করা হয়েছে, মানে ফিট করা হয়েছে, উপরে উঠানো হয়েছে, এবং আস্তে আস্তে আমরা কিন্তু স্টেডিয়ামের মতো একটা ফিল পাচ্ছি। সত্যি
বলতে বলতে আমি ভেবেছিলাম কাজটা আরো তাড়াতাড়ি হবে, কিন্তু এখন অনেক লেট হচ্ছে। যদি এভাবে কাজ চলতে থাকে আমার সন্দেহ হচ্ছে রয়্যাল রাম্বল পর্যন্ত মানে ফেব্রুয়ারির 1 তারিখে হয়তো এই কাজ শেষ হবে না। রিং এর মধ্যে ম্যাটিং করতে হয়, তারপর যে স্ট্যান্ড তারা তৈরি করেছে সেগুলো তারা প্রফেশনাল করবে। এখন তো বেসিক স্ট্যান্ড তারা তৈরি করেছে আর কি। তারপর এন্টার করার জন্য যে মেন এরিয়া হবে সেটা এখনো তৈরি হয়নি। এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে এটা জাস্ট একটা এরিনা, তারা স্টেডিয়াম হয়তো বানাবে না। এখনই জাজ করতে পারবো না, হয়তো আমি ভুল হতে পারি। দেখি সামনে গিয়ে আরো আপডেট আসবে, সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এরপর মানডে নাইট রয়ের বিষয়ে কথা বলবো। আর মানডে নাইট র আপনারা টিউসডে মর্নিং এ দেখতে পারবেন। মর্নিং বলতে অনেক সকালে দেখতে পারবেন, আমি মজা করতেছি। আপনারা মিড নাইটে দেখতে পারবেন, আমাদের বাংলাদেশের সময় 1:30টার দিকে মানডে নাইট র আপনারা দেখতে পারবেন। আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, তো 13 তারিখ রাতে আপনারা 1:30টার মধ্যেই মানডে নাইট র দেখতে পারবেন। আর এই মানডে নাইট র এর জন্য কি কি কনফার্ম করা হয়েছে সেগুলো আপনাদের আমি বলে দেই। ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রিও মানে রিয়া রিপ্লি এবং ইও স্কাই তারা শোকে কিক অফ করবে। তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সিএম পাং অ্যাপিয়ার হবে শো এর মধ্যে। আর আমি দেখতে চাই আগে গিয়ে তার সাথে কি হয়, কারণ রিসেন্টলি তার সাথে ব্রন বেকারের যে একটা বিজনেস ছিল সেটা ফিনিশ হয়েছে। তারপর উসোসরা অ্যাপিয়ার হবে। তারপর গুন্থার এবং এজ স্টাইলের একটা ম্যাসিভ ম্যাচ হবে, আমার মনে হয় এদের ম্যাচটা মেইন ইভেন্টেই হবে। তারপর প্যান্টা অ্যান্ড ড্রাগন লি ভার্সেস থিওরি এবং রিডের মধ্যে ম্যাচ হবে। তারপর আমরা দেখতে পারবো রেকেল রড্রিগেজ অ্যাড্রেস করবে সে কেন স্টেফিনি বেকারকে অ্যাটাক করেছে। তো এগুলো কনফার্ম করা হয়েছে মানডে নাইট রয়ের জন্য। এবং আমি আবার রিপিট করতেছি, আপনারা 6:30 না, আপনারা কিন্তু 1:30টার দিকে দেখতে পারবেন। তো আপনারা কেউ মিস করবেন না, আপনারা 1:30টার দিকেই দেখা শুরু করে দিবেন মানডে নাইট র। এরপর ব্রক লেসনার এবং রোমান রিন্সদের বিষয়ে কথা বলবো। আমরা রিসেন্টলি দেখেছি স্ম্যাকডাউনে জেকা ফাটো রিটার্ন করেছে। জেকা ফাটো অ্যাকচুয়ালি ডেন্টাল ইনজুরির জন্য বাইরে ছিল এবং সে এখন রিটার্ন করেছে। এবং রয়্যাল রাম্বলের সিজনে আপনারা অনেকগুলো সুপারস্টারকে রিটার্ন করতে দেখতে পারবেন। এবং আপডেট এসেছে যেই পেন্ডিং রিটার্নগুলো আছে সেগুলো একটা একটা করে রিটার্ন করাবে ডাব্লিউডাব্লিউই। হতে পারে আপনারা সামনের এপিসোডে রোমান রিন্সকে রিটার্ন করতে দেখতে পারেন অথবা তার পরের এপিসোডে। এছাড়া আপনারা ব্রক লেসনারকেও এক্সপেক্ট করতে পারেন। তারপর চ্যাট গেবল রেডি আছে, সেও রিটার্ন করতে পারে। ডমিনিক মিস্টেরিও রিটার্ন করতে পারে। মানে রয়্যাল রাম্বল হওয়া পর্যন্ত মাল্টিপল শোজে আপনারা অনেক রিটার্ন দেখতে পারবেন। আমি যতটুকু জানি রোমান রেইন্স এই শো এর পরে যে শোটা হবে রয়্যাল রাম্বলের আগের শো, সেখানে সে রিটার্ন করবে। ব্রক লেসনারের কথা যদি বলি, যতটুকু আমি দেখেছি আপডেট, ব্রক লেসনার একদম রয়্যাল রাম্বলে রিটার্ন করবে। যদি প্ল্যান চেঞ্জ হয় হয়তো আগেই আসতে পারে। আমি যে কটা সুপারস্টারের নাম বললাম এরা রয়্যাল রাম্বলের আগে রিটার্ন করবে, আর আমি জানতে পেরেছি তাই আপনাদের জানিয়ে দিলাম। আপনারা এটার উপর কেমন টেক রাখেন বা আপনাদের কি মনে হয় কে কে রিটার্ন করবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।